আমি যখন ক্লাস 10-এ উঠছি তখন আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমার সেই হাজব্যান্ড সৌদি আরব থাকতো, সেখান থেকে আসছে। আসার পরে বিয়ের সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে আসছে। কেউই জানতো না তার বিতর্গত সম্পর্কের খবর। তার সাথে নাকি তার বড় ভাইয়ের বউর সাথে সম্পর্ক আছিল, তাও আবার অবৈধ। তখন সেই বিয়ে হওয়ার পরে আমার সাথে ভালো একটা রিলেশন ছিল না। শুধু সে বারে বারে বাইরের বউর কাছে যাইতো, আমার কাছে থাকতো না। আমার কাছে বেশি একটা থাকতোই না, কথাও তেমন একটা বলতো না। আমাদের সাথে ভালো কোনো সম্পর্ক তেমন একটা তৈরি হয়নি। তো পরে একদিন আমি তাদেরকে হাতে নাতে ধরছি। মানে অনেক খারাপ একটা বিষয়ের মধ্যে আমি তাদেরকে ধরছি। দেখার পরে আমি এই আপত্তিকর অবস্থায় দেখলাম আর কি। দেখার পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তখন আমি 2-3 ঘন্টা পরে জ্ঞান ফেরার পরে আমি দেখি যে সবাই আমার পাশে আছে। তো আমি সবারই বিষয়টা জানাইলাম, কেউ আমার কথা বিশ্বাস করলো না। পরে আমি সিদ্ধান্ত নিলাম তারকে আমি ডিভোর্স দিব। তো আর আমি তাকে ডিভোর্সটা দিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পরে আমি আবার পড়ালেখা শুরু করলাম। আমি এসএসসি পাস করলাম। এসএসসি পাস করে আমি ইন্টার ভর্তি হলাম। আর আমি ইন্টার পরীক্ষা দিয়ে ইন্টার পাস করলাম। পরে আমি নার্সিংয়ে পড়ালেখা শুরু করলাম, ডাক্তারি পড়ালেখা শুরু করলাম। পড়ালেখা শুরু করে আমি প্রথম আমি নার্স হয়েছি। তো নার্স হিসাব হয়ে আমি একটা হসপিটালে কিছুদিন চাকরি করছি। তারপর আমি ওইখান থেকে পড়ালেখা করে নিজের খরচ নিজে চালাইছি। তারপরে আবার আমি বড় একটা ডাক্তার হয়েছি। সেখানে আমি প্রাইভেট একটা হসপিটালে আমি থাকতাম, চাকরি করতাম। তো চাকরি করার পরে ওইখানে একটা ছেলে আমাকে বেশ ভালোবেসে আমাকে পছন্দ করছে। তো আমি তার সম্পর্কে সব কিছু জানি শুনে তাকে বিয়ে করছি। তার মন মানসিকতা অনেক ভালো। তো আমিও আমার পরিবারের সবাই চিকিৎসার জন্য আমার ওই হসপিটালে নিয়ে যাইতাম। অনেক ভালো সুবিধাই আছিল আমার ওইখানে। পরে ওই ছেলেটার সাথে আমার বিয়ে হয়। ছেলেটা অনেক ভালো, তারা যা করে ভালোর জন্যই করে। তো এখন আমার 2টা মেয়ে আছে। এবার আমার 2টা মেয়ে আছে, আল্লাহর রহমত আমি এখন ভালোই আছি। তারপরে আমার বিদেশ যাওয়ার কথা। আমি ওইখানে আমার ট্রেনিং চলতেছে, আমি বিদেশ যাব। হঠাৎ আমার পাটা ভেঙে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমি আর যাইতে পারলাম না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো খালাম্মা, আন্টি, আপনার গল্পটা তো আমি বলেই দিলাম। তো মানুষের জীবনে অনেক কিছুই হয়, যেটা চলে যায় সেটা থাকে অভিশাপ, আর যেটা আসে সেটা হলে ভালো কিছু হয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনার গল্পটা আমি বলে দিছি, তো আপনি সময় করে শুনে নিয়েন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবার জীবনে ভালো মন্দ দুর্গুণ থাকে, ভালো কিছু থাকে, খারাপ কিছু থাকে। আপনাদের যদি আমার গল্পটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।